আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ কিছু সরিয়ে দেন তা আসলে তোমার মঙ্গলের জন্য। কখনো ভেবে দেখেছ হঠাৎ কেন কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে চলে যায়? কেন কোনো কাজ, কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন এক মুহূর্তে ভেঙে পড়ে? আমরা ভাবি এটা দুর্ভাগ্য, এটা হারানো, কিন্তু আসলে এটা আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা আল বাকারা 2:216। আল্লাহ কখনো হঠাৎ কিছু নেন না। তিনি নেন তখনই যখন জানেন এটা তোমাকে আঘাত করছে, আটকে রাখছে বা তোমার আত্মাকে ভারী করে তুলছে। যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু সরিয়ে দেন, তখন তিনি তোমাকে শূন্য করতে চান, যাতে তুমি আবার পূর্ণ হতে পারো, তার আলো দিয়ে, তার প্রেম দিয়ে, তার উদ্দেশ্য দিয়ে। তুমি হয়তো এখন ব্যথিত, বিভ্রান্ত, কিন্তু একদিন তুমি বুঝবে তোমার ভাঙনই ছিল তোমার পুনর্জন্মের শুরু। আজ আমরা শুনব সেই যাত্রার গল্প, যখন আল্লাহ ধীরে ধীরে তোমার জীবন থেকে কিছু সরিয়ে দেন আর তুমি বুঝতে পারো তুমি কিছু হারাওনি, তুমি কেবল তার কাছেই ফিরে যাচ্ছ। 1. হঠাৎ সবকিছু অস্থির হয়ে ওঠে। প্রথম লক্ষণ, তোমার চারপাশের পৃথিবী হঠাৎ যেন বদলে যেতে শুরু করে। যে জীবনটা একসময় স্থির ছিল, যেখানে সবকিছু পরিষ্কার মনে হতো, সেখানে এখন কেবল এক অদ্ভুত অস্থিরতা, এক অনির্বচনীয় ভার। তুমি একদিন ঘুম থেকে উঠে বুঝতে পারো তুমি আর আগের মানুষটি নেই। যে কাজগুলো একসময় তোমাকে আনন্দ দিত, আজ সেগুলো তোমাকে ক্লান্ত করে তোলে। যে সম্পর্কগুলো একসময় তোমার আশ্রয় ছিল, আজ সেখানেই তুমি অনুভব করো দূরত্ব, নীরবতা, এমনকি অকারণ ভুল বোঝাবুঝি। তুমি হয়তো চেষ্টা করো সব ঠিক করতে, আরও কথা বলো, আরও সময় দাও, আরও ভালো হও, কিন্তু তবুও সব কিছু যেন ভেঙে পড়ে তোমার চোখের সামনে। তুমি বিভ্রান্ত হয়ে যাও, ভাবো কোথায় ভুল হলো, আমি কি যথেষ্ট চেষ্টা করিনি? কিন্তু আসলে এই এলোমেলো হয়ে যাওয়া তোমার শাস্তি নয়, বরং তোমার মুক্তির শুরু। আল্লাহ মাঝে মাঝে তোমার চারপাশের নির্মিত জগৎটাকে কাঁপিয়ে দেন, যাতে তুমি যে জায়গায় আটকে গিয়েছিলে সেখান থেকে বেরিয়ে আসো। তুমি যতই চাইলে সেখানে থাকতে, আল্লাহ জানতেন সেই জায়গায় তোমার আত্মা আর বেড়ে উঠছে না। তুমি যেন শিকড়হীন একটা গাছ, যার মাটি শুকিয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারছে না যে তার প্রকৃত বৃষ্টি অন্য কোথাও অপেক্ষা করছে। আল্লাহ বলেন কোরআনে, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা আল বাকারা 2:216। তুমি হয়তো এখন সেই অপছন্দের সময়ের মধ্যেই আছো। তুমি কাঁদছ, ভীত, একা অনুভব করছ, কিন্তু পর্দার আড়ালে এক মহান পরিকল্পনা কাজ করছে। হয়তো আল্লাহ তোমাকে এমন এক জায়গা থেকে সরাচ্ছেন যেখানে তুমি নিরাপদ মনে করছিলে, কিন্তু সেটাই ছিল তোমার আত্মিক অবক্ষয়ের জায়গা। তুমি হয়তো সে জায়গাটাকে ভালোবাসতে, কিন্তু সেটি তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। তাই তিনি কাঁপিয়ে দেন তোমার পৃথিবী, যাতে তুমি অবশেষে তার দিকে ফিরে আসো। অস্থিরতা আসলে এক ধরনের আত্মার জাগরণ। তোমার ভেতরে এক নতুন প্রশ্ন জাগে, আমি কি সত্যি এই পথেই আছি যেটা আল্লাহ চেয়েছিলেন? আমি কি এখনো তার কাছে প্রিয়? আমি কি এখনো তার উপর ভরসা রাখি? এই প্রশ্নগুলোই তোমাকে টেনে নেয় দুয়ার সেজদায়, রাতের নিস্তব্ধতায়, যেখানে তুমি চোখের জলে বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু আমি জানি তুমি আছো। এই অস্থিরতার মুহূর্তেই তুমি বদলতে শুরু করো। তুমি বুঝতে পারো তোমার শান্তি কোনো মানুষ, কোনো কাজ, কোনো সম্পদে নয়। তোমার শান্তি শুধু আল্লাহর নিকটতায়। আর যখন তুমি এই উপলব্ধিতে পৌঁছাও, তখনই আল্লাহ তোমাকে নতুন পথে নিয়ে যেতে শুরু করেন, যে পথে তুমি আগের মতো স্বস্তি পাবে না, বরং পাবে অর্থ, দিক আর দৈব উদ্দেশ্য। তাই যদি তোমার জীবন হঠাৎ এলোমেলো হয়ে যায়, ভয় পেও না,
এটা শাস্তি নয়, এটা ইঙ্গিত। আল্লাহ তোমার গল্পে নতুন অধ্যায় খুলতে যাচ্ছেন, একটা অধ্যায় যেখানে তুমি শুধু তার উপরই ভরসা করতে শিখবে। 2 থেকে হারাতে শুরু করো যাদের ধরে রেখেছিলে। দ্বিতীয় লক্ষণ, তোমার চারপাশ ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে। তারা যারা আগে ছিল তোমার নিরাপত্তার ইমারত, ধীরে ধীরে তাদের ছায়া দূরে সরে যায়। প্রথমে হয়তো মনে হয় এটা কেবল এমনই হয়, জীবন খোঁচা দেয়, কিন্তু এই হারানোটা অন্যভাবে কাজ করে। এটি একটি নরম কিন্তু অবিচলিত ডাক তোমাকে নিজের মূলের দিকে টানার জন্য। তুমি হয়তো একদিন লক্ষ্য করো, সেই মানুষটি যার সঙ্গে তুমি সব কথা শেয়ার করতেছিলে, সে আর ফোন করে না। কোনো বদল নেই, কোনো কারণ নেই, শুধু দিনগুলোতেও মনের মধ্যে নীরবতা জমে। প্রেমের বৃত্তটা কেটে যায়, বন্ধুত্বের কম্বলটি হঠাৎ ফাটে, আর পরিবারের কাছে জমা থাকা ছোট ছোট দোষগুলো বড় হয়ে ওঠে, আর সম্পর্কের মধ্যে দূরত্ব ঢুকে পড়ে। তুমি চেষ্টা করো, আরও মেইল পাঠাও, আরেকবার ডেকো, স্মৃতি ধরে রাখতে চাও, কিন্তু যেন হাতের কাছে থাকা হাতগুলো তোমার হাত ছেড়ে দিল। তুমি কাঁদো, মানসিকভাবে ভেঙে পড়ো, প্রশ্ন করো যে আমি কোথায় ভুল করেছি, আমি কি পর্যাপ্ত ভালো ছিলাম না? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে কানে বাজে, কিন্তু এক গভীর সত্য আছে, কখনো কখনো আল্লাহ আমাদের কাছে এমন মানুষ পাঠান যাদের কাছে আমরা এমনভাবে আবদ্ধ হয়ে যাই যে তিনি কটাক্ষ করে বলেন, এই মায়ার বোঝা তোমার রুচি নষ্ট করছে, তোমাকে বদলে ফেলছে। তখন তিনি নিজে হাতে সেই মায়ার কিছু অংশ সরিয়ে দেন, যাতে আমরা অবশেষে বুঝি মানুষদের নয়, আল্লাহকেই আমানত রাখা উচিত। এই হারানোটা হয়তো তোমার চোখে নিষ্ঠুর মনে হবে, তোমার হৃদয়ে এক ভয়ঙ্কর শূন্যতা তৈরি করবে, কিন্তু শূন্যতা খালি হয় না, এটি আল্লাহর জন্য জায়গা করে দেয়। তুমি যখন তাদের পুনরায় ফিরে না পাও, তখন তুমি ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করো, তোমার সুখ, শান্তি, নিজের মূল্য মানুষে নির্ভর করে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে না। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় সত্যিকারের অভিমানহীনতা, একটি কল্পনাহীন ভরসা যা আল্লাহর উপর কেন্দ্রীভূত। মনে করো একটি পুরনো বাড়ি, যেখানে প্রতিটি ঘর জমে আছে পুরনো জিনিসে। বাড়ির দরজাগুলো বন্ধ, জানালা ভাঙা। তুমি ওই বাড়িতে থাকলে সময়ের সঙ্গে তোমার মঙ্গল ধ্বংস হতে থাকে। তাই একদিন ভেবে দেখা যাবে আল্লাহ ওই বাড়ির কিছু দেয়াল সরিয়ে দিয়েছেন। প্রথমে তুমি কি করবে? হয়তো লজ্জা পাবে, নাক কুঁচকে উঠবে, আমি সব কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু কিছুদিন পরে যখন তুমি বাইরে বেরিয়ে প্রকৃত আলো দেখবে, তুমি বুঝবে ওই অন্ধকার ঘরটি ছিল তোমার বৃদ্ধাপনের জন্য ক্ষতিকর। ঠিক তেমনি আল্লাহ মানুষের সম্পর্কের উপর থেকে কিছু তুলে নেন, যেন আমরা নিজের আত্মাকে ফিরিয়ে পাই। এই হারানোটা কখনো কখনো শিক্ষণীয় হয়। তুমি বুঝবে কতগুলো সম্পর্ক ছিল যা তোমাকে দুনিয়া মায়ায় টেনে ধরেছিল, তোমার আত্মাকে ক্ষতিগ্রস্ত করেছিল। আল্লাহ যখন সেই সম্পর্কগুলোর সুতো ছাটেন, তখন তুমি পাও এক ধরনের মুক্তির শ্বাস, যা আগে কখনো অনুভব করা হয়নি। এই মুক্তির মধ্যেই তুমি আবার দোয়া করো, আল্লাহর নাম নিতেই অতৃপ্ত হও। তুমি বুঝতে শুরু করো যাদের ধরে রেখেছিলে তারা ছিল তোমার রক্ষার চাবিকাঠি নয়, তারা ছিল পরীক্ষার মাধ্যম। তাদের চলে যাওয়া তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, আর সেটাই আল্লাহর প্রকৃত রহমত। তুমি যদি এখনই ব্যথা অনুভব করো, এটি স্বাভাবিক। কাঁদা, শোক করা, এই সবই মানসিক চিকিৎসার অংশ। কিন্তু কখনো একেবারে নিজেকে হারিয়ে ফেলবে না, কারণ আল্লাহ কখনো এমন কিছু সরান না যা তোমার চূড়ান্ত কল্যাণের বিরোধী। তিনি জানেন তুমি কোথায় দুর্বল, কোথায় শক্ত, আর সে অনুযায়ী কিছু লোককে সরিয়ে দিয়ে তিনি তোমাকে প্রস্তুত করেন। কখনো কখনো সেই বিলোপই তোমার নিকট ভবিষ্যতে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে। একটি নতুন সম্পর্ক, একটি নতুন উদ্দেশ্য, একটি নতুন দিক যা আগে অন্তত খেয়ালই ছিল না। শেষে ধীরে ধীরে তুমি অনুভব করবে যারা গেছে তারা তোমার সেই সব কিছু ছিল না যে তাদের অনুপস্থিতিতে তোমার অস্তিত্ব শূন্য হয়ে যাবে। তারা ছিল আল্লাহর হেফাজত নিয়ে আসা একটি পরীক্ষা, এবং এখন যে জায়গা শূন্য হয়েছে সে শূন্যতায় পরিপূর্ণ করবে আল্লাহর উপস্থিতি, আর তাতেই আসবে এক অমলিন শান্তি। তখন তুমি কণ্ঠে বলবে, ইয়া আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তোমার যেভাবে ইচ্ছা তুমি করো, এবং সেই ধন্যবাদই হবে তোমার সেরা প্রতিকার। 3. জীবনের দরজাগুলো হঠাৎ বন্ধ হতে শুরু করে। তৃতীয় লক্ষণটি সবচেয়ে বিভ্রান্তিকর, কিন্তু গভীরভাবে রহস্যময়। তুমি চেষ্টা করছো, কিন্তু কিছুই কাজ করছে না। তুমি আবেদন করছো, কাঁদছ, নামাজে হাত তুলছ, কিন্তু যেন প্রতিটি দরজা তোমার সামনে একে একে বন্ধ হয়ে যাচ্ছে।
চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। যে স্বপ্নটা এতদিন ধরে লালন করছিলে সেটাও ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। তুমি ভাবছ, আল্লাহ কেন এমন করছেন? তুমি হয়তো ভেবেছ, হয়তো এটা শাস্তি, হয়তো আল্লাহ তোমাকে ত্যাগ করেছেন। কিন্তু আসলে প্রিয় শ্রোতা, এটা তোমার জীবনের সবচেয়ে মমতাময় রূপান্তরের শুরু। আল্লাহ বলেন কুরআনে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3। এই আয়াতটি শুধু সান্ত্বনা নয়, বরং এক অলৌকিক প্রতিশ্রুতি। যখন তোমার জীবনের প্রতিটি পথ বন্ধ হয়ে যায়, আল্লাহ তখন তোমাকে শেখাতে চান, তোমার ভরসা যেন কোনো মানুষ না হয়, কোনো চাকরি, কোনো সম্পর্ক, কোনো পরিকল্পনা না হয়, বরং তিনি নিজে। কারণ যতক্ষণ না তুমি সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে শেখো, ততক্ষণ তুমি বুঝতে পারবে না তুমি যতটা হারিয়েছ বলে মনে করছো, তার চেয়েও বড় কিছু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। চিন্তা করো, যখন ইউসুফ আলাইহিসসালামকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, যখন দরজা বন্ধ হয়ে গিয়েছিল একের পর এক, তখনও আল্লাহ নীরবে তার জন্য রাজপ্রাসাদের দরজা প্রস্তুত করছিলেন। তুমিও হয়তো এখন কোনো কূপের মধ্যে আছো, অন্ধকার, একাকিত্ব, ভয়, অনিশ্চয়তা। কিন্তু ঠিক এই জায়গাটি হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কারণ যখন তুমি সব হারিয়ে ফেলো, তখনই তুমি বুঝতে শুরু করো, আল্লাহই একমাত্র যিনি আমাকে বাঁচাতে পারেন। আর এই উপলব্ধি তোমার আত্মার জাগরণের সূচনা। যে মুহূর্তে তুমি বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি, ঠিক তখনই এক অদৃশ্য পথে তোমার জন্য দরজা খুলে যেতে শুরু করে। তুমি বুঝতে পারবে না কবে, কিভাবে বা কোথা থেকে, কিন্তু একদিন হঠাৎ তুমি দেখবে যে সুযোগটা হারিয়েছিলে তার চেয়ে ভালো একটা এসেছে। যে মানুষটা চলে গিয়েছিল তার জায়গায় এসেছে এমন কেউ যে তোমার আত্মার শান্তি হয়ে উঠেছে। শেষে মনে রেখো, দরজাগুলোর বন্ধ হওয়া তোমার ব্যর্থতা নয়, বরং আল্লাহর ঘোষণা। তুমি ভুল পথে যাচ্ছ প্রিয় বান্দা, এসো, আমি তোমাকে তোমার প্রকৃত পথে ফিরিয়ে নিচ্ছি। যদি আজ সব দরজা বন্ধ হয়ে যায়, হয়তো সেটাই প্রমাণ আল্লাহ তোমাকে নতুন এক সূর্যোদয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তাহলে হাল ছেড়ো না। দরজা বন্ধ মানেই শেষ নয়, এটা কেবল শুরু, আল্লাহর নতুন পরিকল্পনার শুরু। 4. একাকিত্ব বাড়তে থাকে। চতুর্থ লক্ষণটি এমন এক সময় আসে যখন চারপাশের সব কিছু ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। তুমি যাদের সঙ্গে হাসতে, গল্প করতে, মন খুলে কথা বলতে, তারা এখন ব্যস্ত, দূরে, কিংবা তোমাকে বুঝতে পারে না। হয়তো তুমি কারো পাশে বসে আছো, কিন্তু মনে হচ্ছে তুমি একা। চারপাশে শব্দ আছে, মানুষ আছে, আলো আছে, তবুও ভেতরে এক গভীর শূন্যতা। তুমি ভাবছ, এটা কি দুর্ভাগ্য, নাকি আমি অপ্রয়োজনীয় হয়ে গেছি? কিন্তু প্রিয় শ্রোতা, এটা দুর্ভাগ্য নয়, এটা ধাত্বিক ডাক, এক নীরব আমন্ত্রণ, যেখানে আল্লাহ তোমাকে বলছেন, এসো এবং আমার দিকে ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি তাকে পৃথিবী থেকে আলাদা করে নিজের দিকে টানেন। হাদিস মুসনাদে আহমদ। এই একাকিত্বের সময়টাই হলো তোমার আত্মার প্রশিক্ষণ। এই নীরবতা আসলে এক রহস্যময় কক্ষ, যেখানে আল্লাহ তোমার হৃদয়কে পরিষ্কার করছেন, তোমাকে আবার চিনতে শিখাচ্ছেন তুমি কে, তোমার উদ্দেশ্য কি, এবং কাকে তুমি সত্যি ভালোবাসো। তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করো, শান্তি কখনো মানুষের সঙ্গে নয়, বরং আল্লাহর সান্নিধ্যে। তুমি যত বেশি একা হচ্ছ, তত বেশি গভীর হচ্ছে তোমার আত্মার সংলাপ। চিন্তা করো, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় একা থাকতেন। নবুয়ত পাওয়ার আগেই তিনি নিঃসঙ্গতার প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি সেই নির্জনতা থেকে ফিরে এসেছিলেন আলোকিত হয়ে, কারণ একাকিত্বই তাকে শেখায় আল্লাহই যথেষ্ট। তুমিও হয়তো এখন তোমার হেরার পথে আছো, যেখানে কেউ তোমার পাশে নেই, কিন্তু আকাশের ওপার থেকে কেউ নরমভাবে বলছে, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। যখন কেউ তোমাকে ভুলে যায়, আল্লাহ তখন তোমাকে স্মরণ করিয়ে দেন, তুমি আমার।
যখন কেউ তোমার মেসেজের উত্তর দেয় না, আল্লাহ তখন তোমার দুয়ার উত্তর দিচ্ছেন। যখন কেউ তোমার পাশে বসে না, আল্লাহ তখন তোমার হৃদয়ে বসে আছেন। এই নীরব সময়কে ভয়ে পেও না। এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, তোমার পুরনো বন্ধন ছিঁড়ে নতুন এক শক্তি দিচ্ছেন, যা শুধু তাঁকেই ভালোবাসতে জানে। মনে রেখো, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি প্রথমে তার চারপাশ থেকে সবাইকে সরিয়ে নেন, যাতে সে বুঝতে পারে আমি একাই যথেষ্ট। তাই একাকিত্ব মানে শূন্যতা নয়, এটা এক আহ্বান। আল্লাহ তোমাকে নিজের কাছে ডেকে নিচ্ছেন, যাতে তুমি আর মানুষের দিকে নয়, বরং তাঁর দিকে ফিরে চাও। 5. তোমার দুয়া দেরিতে কবুল হচ্ছে। তুমি বহুদিন ধরে দুয়া করছো, রাতের অন্ধকারে কেঁদেছ, হাত তুলে বলেছ, ইয়া আল্লাহ, তুমি তো সব জানো, তাহলে দিচ্ছ না কেন? তুমি প্রতিদিন সেই একই দুয়া করছো, কিন্তু মনে হচ্ছে আকাশ নীরব। এই নীরবতা কখনো কখনো খুব কষ্টের হয়। তুমি ভাবো, হয়তো আমি অযোগ্য, হয়তো আমার দুয়া কবুল হচ্ছে না। কিন্তু প্রিয় শ্রোতা, মনে রেখো, আল্লাহ কখনো না বলেন না, তিনি শুধু বলেন এখনো না। কোরআনে আল্লাহ বলেন, মানুষ দুয়া করলে আমি তার দুয়ায় সাড়া দেই। সূরা আল বাকারা 2:186। অর্থাৎ তিনি শুনছেন সব সময়। শুধু আমরা চাই এখনই, কিন্তু আল্লাহ জানেন কখনটা ঠিক সময়। হয়তো তুমি যে জিনিসটার জন্য কাঁদছ, তা এখন তোমার জন্য ভারী হয়ে যাবে। তুমি হয়তো তা বহন করতে পারবে না। যেমন একটি ছোট শিশু আগুন চায়, কিন্তু মা তাকে দেয় না, কারণ ভালোবাসা মানেই সব চাওয়া পূরণ নয়। ভালোবাসা মানে সময় মতো দেওয়া। আল্লাহ তোমার দুয়া ফিরিয়ে দেননি, তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন, যেন তুমি যখন সেই নেয়ামত পাও, তুমি জানো কিভাবে তার কদর করতে হয়। মনে রেখো, বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়, বরং পরিশোধন। আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন, তোমার ইচ্ছাকে রিফাইন করছেন, যাতে তুমি চাইতে শেখো শুধুমাত্র সেই জিনিস যা তোমার আত্মার জন্য সত্যিই ভালো। তুমি হয়তো এখন ভাবছ, আমি যা চেয়েছিলাম তা হারিয়ে গেল। কিন্তু একদিন তুমি বুঝবে, যা হারিয়েছে তা তোমার ভাগ্য থেকে নয়, তোমার পরীক্ষার অংশ ছিল। আর যা দেরি হচ্ছে তা হারিয়ে যায়নি, বরং সময়ের ভেতরে সংরক্ষিত আছে তোমার জন্য, সেই মুহূর্তের অপেক্ষায় যখন তুমি সত্যিই তা পেতে প্রস্তুত হবে। তাই এখন তোমার কাজ শুধু একটি, বিশ্বাস রাখা। তোমার প্রতিটি দুয়া, প্রতিটি কান্না, প্রতিটি নিঃশব্দ আবেদন, সব কিছুই সংরক্ষিত হচ্ছে আল্লাহর কাছে। একদিন তুমি বিস্ময়ে বলবে, ইয়া আল্লাহ, তুমি তো আমার দুয়ার প্রতিটি শব্দ শুনেছিলে। আর তখন তুমি বুঝবে, দেরি ছিল না কোনো অভিশাপ, বরং সবচেয়ে সুন্দর হ্যাঁ এর অপেক্ষা। 6. তুমি বুঝতে পারো তুমি বদলে যাচ্ছ। একদিন হঠাৎ তুমি টের পাও, তুমি আগের মানুষটার নও। যে তুমি একসময় ছোট ছোট কথায় রেগে যেতে, এখন তুমি চুপ থাকো, হাসো, মাফ করে দাও। যে তুমি আগে মানুষকে খুশি করতে ছুটে বেড়াতে, এখন তুমি শুধু আল্লাহকে খুশি করতে চাও। এই পরিবর্তনটা ধীরে ধীরে আসে, কোনো আওয়াজ ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই। তুমি একদিন শুধু অনুভব করো, তোমার ভেতরটা শান্ত হয়ে গেছে, তোমার দৃষ্টি বদলে গেছে, তোমার চিন্তা বদলে গেছে, আর সবচেয়ে বড় কথা, তোমার চাওয়া বদলে গেছে। আগে তুমি চেয়েছিলে দুনিয়া তোমাকে চিনুক, এখন তুমি চাও আখিরাতে আল্লাহ তোমাকে চিনুন। আগে তুমি প্রমাণ করতে চেয়েছিলে যে তুমি ঠিক, এখন তুমি চাও শুধু আল্লাহর সন্তুষ্টি। এটাই সেই গোপন পরিবর্তন যা ঘটে যখন আল্লাহ তোমাকে নিজের কাছে টানেন। তুমি আর আগের মতো শোরগোলের মানুষ নও, তুমি নীরব, তুমি চিন্তাশীল, তুমি আত্মার গভীরে চলতে শেখো। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে। সূরা আশ-শুরা 96। এই আয়াত শুধু দুঃখের পর আসার কথা নয়, এটা এক রূপান্তরের বার্তা। যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু সরিয়ে নেন, তখন তিনি তার জায়গায় কিছু আরও পবিত্র,
আরও সুন্দর কিছু বসিয়ে দেন। তুমি যখন হারাও এক সম্পর্ক, এক সুযোগ, এক স্বপ্ন, তখন আসলে তুমি হারাও না, তুমি ধীরে ধীরে তুমি হয়ে ওঠো। যে মানুষটা আল্লাহ চেয়েছিলেন তুমি হও। চিন্তা করো, হয়তো আগে তোমার হৃদয় অন্যের কথায় কেঁপে উঠত, কিন্তু এখন তুমি বলো আল্লাহ জানেন, আর সেটাই যথেষ্ট। আগে দুনিয়ার ব্যর্থতা তোমাকে ভেঙে দিত, এখন তুমি জানো এটা কোনো শেষ নয়, বরং শুরু। এই পরিবর্তনটাই প্রমাণ আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন, তোমার আত্মাকে গড়ে তুলছেন যেন তা তার আলো বহন করতে পারে। আর যখন এই আলো তোমার ভিতরে জ্বলে ওঠে, তুমি বুঝে যাও সব হারানো আসলে হারানো নয়, সব পরিবর্তন আসলে পুনর্জন্ম। তুমি যত বেশি কিছু হারাও তত বেশি তুমি নিজেকে খুঁজে পাও, কারণ যা হারায় তা ছিল অস্থায়ী, আর যা থেকে যায় তা হলো তোমার সত্য, তোমার আর তোমার প্রভুর বন্ধন। তাই ভয় পেও না তোমার বদলে যাওয়ায়। এই বদলে যাওয়া মানে তুমি হারাচ্ছ না, তুমি খুঁজে পাচ্ছ তোমার প্রকৃত আত্মা, তোমার প্রকৃত আল্লাহকে। 7, হঠাৎ শান্তি অনুভব করো, কোনো কারণ ছাড়াই। সব কিছু হারানোর পরও যখন তুমি ভাবছিলে আমার আর কিছুই বাকি নেই, ঠিক তখনই এক সকাল আসে, যে সকালে তুমি ঘুম থেকে উঠে দেখো তোমার ভেতরটা অদ্ভুতভাবে শান্ত। কোনো খবর নেই, কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু তোমার হৃদয়ে এক গভীর প্রশান্তি নেমে এসেছে। তুমি অবাক হয়ে ভাবো এই শান্তিটা কোথা থেকে এলো। তুমি বুঝতে পারো না, কিন্তু এক কোমল আলো তোমার মনে ছড়িয়ে পড়ে। এটাই আল্লাহের রহমত। যে আল্লাহ তোমার কান্না শুনেছিলেন, তোমার নিঃশব্দ দোয়া গুনেছিলেন, এখন তিনিই তোমার অন্তরে শান্তি নামিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন তিনি তাদের হৃদয়ে প্রশান্তি দান করেন যেন তারা ঈমানের সাথে দৃঢ় থাকে। এই প্রশান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, এটা এক স্বাক্ষর, এক চিহ্ন যে তুমি তোমার যাত্রার সঠিক গন্তব্যে পৌঁছে গেছ। তুমি যত কেঁদেছ, যত অপেক্ষা করেছ, যতবার নিজেকে ভেঙে ফেলেও আবার দাঁড়িয়েছ, সব কিছুর পুরস্কার এখন এই শান্তি। তুমি আর কারও স্বীকৃতি চাও না, কারও ভালোবাসা বা মনোযোগের দরকার নেই, কারণ এখন তুমি জানো আল্লাহ যথেষ্ট। একসময় যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দিত, এখন তা তোমাকে আর ছুঁতে পারে না। একসময় যাকে হারিয়ে তুমি কেঁদেছিলে, এখন তুমি বলো আলহামদুলিল্লাহ, তিনি ভালো জানেন। এই মুহূর্তটাই হলো রূহের প্রশান্তি, যা কেবল আল্লাহের কাছ থেকে আসে। তুমি আর হারাওনি প্রিয় আত্মা, তুমি ফিরে গেছো সেই স্থানে যেখানে সব উত্তর মেলে, সব ক্ষত সারতে শুরু করে, আর হৃদয় নিঃশব্দে বলে ওঠে ইয়া আল্লাহ, এখন বুঝি সব তোমারই পরিকল্পনা ছিল। আল্লাহ, আমাদের অন্তরের ভয় দূর করুন, আমাদের মনে আশা ও শক্তি সৃষ্টি করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ কিছু সরিয়ে দেন তা আসলে তোমার মঙ্গলের জন্য। কখনো ভেবে দেখেছ হঠাৎ কেন কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে চলে যায়? কেন কোনো কাজ, কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন এক মুহূর্তে ভেঙে পড়ে? আমরা ভাবি এটা দুর্ভাগ্য, এটা হারানো, কিন্তু আসলে এটা আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা আল বাকারা 2:216। আল্লাহ কখনো হঠাৎ কিছু নেন না। তিনি নেন তখনই যখন জানেন এটা তোমাকে আঘাত করছে, আটকে রাখছে, বা তোমার আত্মাকে ভারী করে তুলছে। যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু সরিয়ে দেন, তখন তিনি তোমাকে শূন্য করতে চান, যাতে তুমি আবার পূর্ণ হতে পারো, তার আলো দিয়ে, তার প্রেম দিয়ে, তার উদ্দেশ্য দিয়ে। তুমি হয়তো এখন ব্যথিত, বিভ্রান্ত, কিন্তু একদিন তুমি বুঝবে তোমার ভাঙনই ছিল তোমার পুনর্জন্মের শুরু। আজ আমরা শুনব সেই যাত্রার গল্প, যখন আল্লাহ ধীরে ধীরে তোমার জীবন থেকে কিছু সরিয়ে দেন, আর তুমি বুঝতে পারো তুমি কিছু হারাওনি, তুমি কেবল তার কাছেই ফিরে যাচ্ছ। 1, হঠাৎ সবকিছু অস্থির হয়ে ওঠে।
প্রথম লক্ষণ, তোমার চারপাশের পৃথিবী হঠাৎ যেন বদলে যেতে শুরু করে। যে জীবনটা একসময় স্থির ছিল, যেখানে সব কিছু পরিষ্কার মনে হতো, সেখানে এখন কেবল এক অদ্ভুত অস্থিরতা, এক অনির্বচনীয় ভার। তুমি একদিন ঘুম থেকে উঠে বুঝতে পারো তুমি আর আগের মানুষটি নেই। যে কাজগুলো একসময় তোমাকে আনন্দ দিত, আজ সেগুলো তোমাকে ক্লান্ত করে তোলে। যে সম্পর্কগুলো একসময় তোমার আশ্রয় ছিল, আজ সেখানেই তুমি অনুভব করো দূরত্ব, নীরবতা, এমনকি অকারণ ভুল বোঝাবুঝি। তুমি হয়তো চেষ্টা করো সব ঠিক করতে, আরও কথা বলো, আরও সময় দাও, আরও ভালো হও, কিন্তু তবুও সব কিছু যেন ভেঙে পড়ে তোমার চোখের সামনে। তুমি বিভ্রান্ত হয়ে যাও, ভাবো কোথায় ভুল হলো, আমি কি যথেষ্ট চেষ্টা করিনি? কিন্তু আসলে এই এলোমেলো হয়ে যাওয়া তোমার শাস্তি নয়, বরং তোমার মুক্তির শুরু। আল্লাহ মাঝে মাঝে তোমার চারপাশের নির্মিত জগৎটাকে কাঁপিয়ে দেন, যাতে তুমি যে জায়গায় আটকে গিয়েছিলে সেখান থেকে বেরিয়ে আসো। তুমি যতই চাইলে সেখানে থাকতে, আল্লাহ জানতেন সেই জায়গায় তোমার আত্মা আর বেড়ে উঠছে না। তুমি যেন শিকড়হীন একটা গাছ, যার মাটি শুকিয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারছে না যে তার প্রকৃত বৃষ্টি অন্য কোথাও অপেক্ষা করছে। আল্লাহ বলেন কোরআনে, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা আল বাকারা 2:216। তুমি হয়তো এখন সেই অপছন্দের সময়ের মধ্যেই আছো। তুমি কাঁদছ, ভীত, একা অনুভব করছো, কিন্তু পর্দার আড়ালে এক মহান পরিকল্পনা কাজ করছে। হয়তো আল্লাহ তোমাকে এমন এক জায়গা থেকে সরাচ্ছেন যেখানে তুমি নিরাপদ মনে করছিলে, কিন্তু সেটাই ছিল তোমার আত্মিক অবক্ষয়ের জায়গা। তুমি হয়তো সে জায়গাটাকে ভালোবাসতে, কিন্তু সেটি তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। তাই তিনি কাঁপিয়ে দেন তোমার পৃথিবী, যাতে তুমি অবশেষে তার দিকে ফিরে আসো। অস্থিরতা আসলে এক ধরনের আত্মার জাগরণ। তোমার ভেতরে এক নতুন প্রশ্ন জাগে, আমি কি সত্যি এই পথেই আছি যেটা আল্লাহ চেয়েছিলেন? আমি কি এখনো তার কাছে প্রিয়? আমি কি এখনো তার উপর ভরসা রাখি? এই প্রশ্নগুলোই তোমাকে টেনে নেয় দুয়ার সেজদায়, রাতের নিস্তব্ধতায়, যেখানে তুমি চোখের জলে বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু আমি জানি তুমি আছো। এই অস্থিরতার মুহূর্তেই তুমি বদলতে শুরু করো। তুমি বুঝতে পারো তোমার শান্তি কোনো মানুষ, কোনো কাজ, কোনো সম্পদে নয়। তোমার শান্তি শুধু আল্লাহর নিকটতায়। আর যখন তুমি এই উপলব্ধিতে পৌঁছাও, তখনই আল্লাহ তোমাকে নতুন পথে নিয়ে যেতে শুরু করেন, যে পথে তুমি আগের মতো স্বস্তি পাবে না, বরং পাবে অর্থ, দিক আর দৈব উদ্দেশ্য। তাই যদি তোমার জীবন হঠাৎ এলোমেলো হয়ে যায়, ভয় পেও না। এটা শাস্তি নয়, এটা ইঙ্গিত। আল্লাহ তোমার গল্পে নতুন অধ্যায় খুলতে যাচ্ছেন, একটা অধ্যায় যেখানে তুমি শুধু তার উপরই ভরসা করতে শিখবে। 2 থেকে হারাতে শুরু করো যাদের ধরে রেখেছিলে। দ্বিতীয় লক্ষণ, তোমার চারপাশ ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে। তারা যারা আগে ছিল তোমার নিরাপত্তার ইমারত, ধীরে ধীরে তাদের ছায়া দূরে সরে যায়। প্রথমে হয়তো মনে হয় এটা কেবল এমনই হয়, জীবন খোঁচা দেয়, কিন্তু এই হারানোটা অন্যভাবে কাজ করে। এটি একটি নরম কিন্তু অবিচলিত ডাক তোমাকে নিজের মূলের দিকে টানার জন্য। তুমি হয়তো একদিন লক্ষ্য করো, সেই মানুষটি যার সঙ্গে তুমি সব কথা শেয়ার করতেছিলে, সে আর ফোন করে না। কোনো বদল নেই, কোনো কারণ নেই, শুধু দিনগুলোতেও মনের মধ্যে নীরবতা জমে। প্রেমের বৃত্তটা কেটে যায়, বন্ধুত্বের কম্বলটি হঠাৎ ফাটে, আর পরিবারের কাছে জমা থাকা ছোট ছোট দোষগুলো বড় হয়ে ওঠে, আর সম্পর্কের মধ্যে দূরত্ব ঢুকে পড়ে। তুমি চেষ্টা করো, আরও মেইল পাঠাও, আরেকবার ডেকো, স্মৃতি ধরে রাখতে চাও, কিন্তু যেন হাতের কাছে থাকা হাতগুলো তোমার হাত ছেড়ে দিল। তুমি কাঁদো, মানসিকভাবে ভেঙে পড়ো, প্রশ্ন করো যে আমি কোথায় ভুল করেছি, আমি কি পর্যাপ্ত ভালো ছিলাম না? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে কানে বাজে, কিন্তু এক গভীর সত্য আছে, কখনো কখনো আল্লাহ আমাদের কাছে এমন মানুষ পাঠান যাদের কাছে আমরা এমনভাবে আবদ্ধ হয়ে যাই যে তিনি কটাক্ষ করে বলেন, এই মায়ার বোঝা তোমার রুচি নষ্ট করছে, তোমাকে বদলে ফেলছে।
তখন তিনি নিজে হাতে সেই মায়ার কিছু অংশ সরিয়ে দেন, যাতে আমরা অবশেষে বুঝি মানুষদের নয়, আল্লাহকেই আমানত রাখা উচিত। এই হারানোটা হয়তো তোমার চোখে নিষ্ঠুর মনে হবে, তোমার হৃদয়ে এক ভয়ঙ্কর শূন্যতা তৈরি করবে, কিন্তু শূন্যতা খালি হয় না, এটি আল্লাহর জন্য জায়গা করে দেয়। তুমি যখন তাদের পুনরায় ফিরে না পাও, তখন তুমি ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করো তোমার সুখ, শান্তি, নিজের মূল্য মানুষে নির্ভর করে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে না। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় সত্যিকারের অভিমানহীনতা, একটি কল্পনাহীন ভরসা যা আল্লাহর উপর কেন্দ্রীভূত। মনে করো একটি পুরনো বাড়ি, যেখানে প্রতিটি ঘর জমে আছে পুরনো জিনিসে। বাড়ির দরজাগুলো বন্ধ, জানালা ভাঙা। তুমি ওই বাড়িতে থাকলে সময়ের সঙ্গে তোমার মঙ্গল ধ্বংস হতে থাকে। তাই একদিন ভেবে দেখা যাবে আল্লাহ ওই বাড়ির কিছু দেয়াল সরিয়ে দিয়েছেন। প্রথমে তুমি কি করবে? হয়তো লজ্জা পাবে, নাক কুঁচকে উঠবে, আমি সব কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু কিছুদিন পরে যখন তুমি বাইরে বেরিয়ে প্রকৃত আলো দেখবে, তুমি বুঝবে ওই অন্ধকার ঘরটি ছিল তোমার বৃদ্ধাপনের জন্য ক্ষতিকর। ঠিক তেমনি আল্লাহ মানুষের সম্পর্কের উপর থেকে কিছু তুলে নেন, যেন আমরা নিজের আত্মাকে ফিরিয়ে পাই। এই হারানোটা কখনো কখনো শিক্ষণীয় হয়। তুমি বুঝবে কতগুলো সম্পর্ক ছিল যা তোমাকে দুনিয়া মায়ায় টেনে ধরেছিল, তোমার আত্মাকে ক্ষতিগ্রস্ত করেছিল। আল্লাহ যখন সেই সম্পর্কগুলোর সুতো ছাটেন, তখন তুমি পাও এক ধরনের মুক্তির শ্বাস, যা আগে কখনো অনুভব করা হয়নি। এই মুক্তির মধ্যেই তুমি আবার দোয়া করো, আল্লাহর নাম নিতেই অতৃপ্ত হও। তুমি বুঝতে শুরু করো যাদের ধরে রেখেছিলে তারা ছিল তোমার রক্ষার চাবিকাঠি নয়, তারা ছিল পরীক্ষার মাধ্যম। তাদের চলে যাওয়া তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, আর সেটাই আল্লাহর প্রকৃত রহমত। তুমি যদি এখনই ব্যথা অনুভব করো, এটি স্বাভাবিক। কাঁদা, শোক করা, এই সবই মানসিক চিকিৎসার অংশ। কিন্তু কখনো একেবারে নিজেকে হারিয়ে ফেলবে না, কারণ আল্লাহ কখনো এমন কিছু সরান না যা তোমার চূড়ান্ত কল্যাণের বিরোধী। তিনি জানেন তুমি কোথায় দুর্বল, কোথায় শক্ত, আর সে অনুযায়ী কিছু লোককে সরিয়ে দিয়ে তিনি তোমাকে প্রস্তুত করেন। কখনো কখনো সেই বিলোপই তোমার নিকট ভবিষ্যতে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে। একটি নতুন সম্পর্ক, একটি নতুন উদ্দেশ্য, একটি নতুন দিক যা আগে অন্তত খেয়ালই ছিল না। শেষে ধীরে ধীরে তুমি অনুভব করবে যারা গেছে তারা তোমার সেই সব কিছু ছিল না, যে তাদের অনুপস্থিতিতে তোমার অস্তিত্ব শূন্য হয়ে যাবে। তারা ছিল আল্লাহর হেফাজত নিয়ে আসা একটি পরীক্ষা, এবং এখন যে জায়গা শূন্য হয়েছে সে শূন্যতায় পরিপূর্ণ করবে আল্লাহর উপস্থিতি, আর তাতেই আসবে এক অমলিন শান্তি। তখন তুমি কণ্ঠে বলবে, ইয়া আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তোমার যেভাবে ইচ্ছা তুমি করো, এবং সেই ধন্যবাদই হবে তোমার সেরা প্রতিকার। 3. জীবনের দরজাগুলো হঠাৎ বন্ধ হতে শুরু করে। তৃতীয় লক্ষণটি সবচেয়ে বিভ্রান্তিকর, কিন্তু গভীরভাবে রহস্যময়। তুমি চেষ্টা করছো, কিন্তু কিছুই কাজ করছে না। তুমি আবেদন করছো, কাঁদছ, নামাজে হাত তুলছ, কিন্তু যেন প্রতিটি দরজা তোমার সামনে একে একে বন্ধ হয়ে যাচ্ছে। চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। যে স্বপ্নটা এতদিন ধরে লালন করছিলে সেটাও ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। তুমি ভাবছ, আল্লাহ কেন এমন করছেন? তুমি হয়তো ভেবেছ হয়তো এটা শাস্তি, হয়তো আল্লাহ তোমাকে ত্যাগ করেছেন। কিন্তু আসলে প্রিয় শ্রোতা, এটা তোমার জীবনের সবচেয়ে মমতাময় রূপান্তরের শুরু। আল্লাহ বলেন কুরআনে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3। এই আয়াতটি শুধু সান্ত্বনা নয়, বরং এক অলৌকিক প্রতিশ্রুতি। যখন তোমার জীবনের প্রতিটি পথ বন্ধ হয়ে যায়, আল্লাহ তখন তোমাকে শেখাতে চান তোমার ভরসা যেন কোনো মানুষ না হয়, কোনো চাকরি, কোনো সম্পর্ক, কোনো পরিকল্পনা না হয়, বরং তিনি নিজে। কারণ যতক্ষণ না তুমি সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে শেখো, ততক্ষণ তুমি বুঝতে পারবে না তুমি যতটা হারিয়েছ বলে মনে করছো তার চেয়েও বড় কিছু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। চিন্তা করো, যখন ইউসুফ আলাইহিসসালামকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, যখন দরজা বন্ধ হয়ে গিয়েছিল একের পর এক, তখনও আল্লাহ নীরবে তার জন্য রাজপ্রাসাদের দরজা প্রস্তুত করছিলেন। তুমিও হয়তো এখন কোনো কূপের মধ্যে আছো, অন্ধকার, একাকিত্ব, ভয়, অনিশ্চয়তা। কিন্তু ঠিক এই জায়গাটি হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কারণ যখন তুমি সব হারিয়ে ফেলো,
তখনই তুমি বুঝতে শুরু করো আল্লাহই একমাত্র যিনি আমাকে বাঁচাতে পারেন, আর এই উপলব্ধি তোমার আত্মার জাগরণের সূচনা। যে মুহূর্তে তুমি বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি, ঠিক তখনই এক অদৃশ্য পথে তোমার জন্য দরজা খুলে যেতে শুরু করে। তুমি বুঝতে পারবে না কবে, কিভাবে বা কোথা থেকে, কিন্তু একদিন হঠাৎ তুমি দেখবে যে সুযোগটা হারিয়েছিলে তার চেয়ে ভালো একটা এসেছে। যে মানুষটা চলে গিয়েছিল তার জায়গায় এসেছে এমন কেউ যে তোমার আত্মার শান্তি হয়ে উঠেছে। শেষে মনে রেখো, দরজাগুলোর বন্ধ হওয়া তোমার ব্যর্থতা নয়, বরং আল্লাহর ঘোষণা। তুমি ভুল পথে যাচ্ছ প্রিয় বান্দা, এসো, আমি তোমাকে তোমার প্রকৃত পথে ফিরিয়ে নিচ্ছি। যদি আজ সব দরজা বন্ধ হয়ে যায়, হয়তো সেটাই প্রমাণ আল্লাহ তোমাকে নতুন এক সূর্যোদয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তাহলে হাল ছেড়ো না। দরজা বন্ধ মানেই শেষ নয়, এটা কেবল শুরু, আল্লাহর নতুন পরিকল্পনার শুরু। 4. একাকিত্ব বাড়তে থাকে। চতুর্থ লক্ষণটি এমন এক সময় আসে যখন চারপাশের সব কিছু ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। তুমি যাদের সঙ্গে হাসতে, গল্প করতে, মন খুলে কথা বলতে, তারা এখন ব্যস্ত, দূরে, কিংবা তোমাকে বুঝতে পারে না। হয়তো তুমি কারো পাশে বসে আছো, কিন্তু মনে হচ্ছে তুমি একা। চারপাশে শব্দ আছে, মানুষ আছে, আলো আছে, তবুও ভেতরে এক গভীর শূন্যতা। তুমি ভাবছ, এটা কি দুর্ভাগ্য, নাকি আমি অপ্রয়োজনীয় হয়ে গেছি? কিন্তু প্রিয় শ্রোতা, এটা দুর্ভাগ্য নয়, এটা ধাত্বিক ডাক, এক নীরব আমন্ত্রণ, যেখানে আল্লাহ তোমাকে বলছেন, এসো এবং আমার দিকে ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি তাকে পৃথিবী থেকে আলাদা করে নিজের দিকে টানেন। হাদিস মুসনাদে আহমদ। এই একাকিত্বের সময়টাই হলো তোমার আত্মার প্রশিক্ষণ। এই নীরবতা আসলে এক রহস্যময় কক্ষ, যেখানে আল্লাহ তোমার হৃদয়কে পরিষ্কার করছেন, তোমাকে আবার চিনতে শিখাচ্ছেন তুমি কে, তোমার উদ্দেশ্য কি, এবং কাকে তুমি সত্যি ভালোবাসো। তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করো, শান্তি কখনো মানুষের সঙ্গে নয়, বরং আল্লাহর সান্নিধ্যে। তুমি যত বেশি একা হচ্ছ, তত বেশি গভীর হচ্ছে তোমার আত্মার সংলাপ। চিন্তা করো, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় একা থাকতেন। নবুয়ত পাওয়ার আগেই তিনি নিঃসঙ্গতার প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি সেই নির্জনতা থেকে ফিরে এসেছিলেন আলোকিত হয়ে, কারণ একাকিত্বই তাকে শেখায় আল্লাহই যথেষ্ট। তুমিও হয়তো এখন তোমার হেরার পথে আছো, যেখানে কেউ তোমার পাশে নেই, কিন্তু আকাশের ওপার থেকে কেউ নরমভাবে বলছে, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। যখন কেউ তোমাকে ভুলে যায়, আল্লাহ তখন তোমাকে স্মরণ করিয়ে দেন, তুমি আমার। যখন কেউ তোমার মেসেজের উত্তর দেয় না, আল্লাহ তখন তোমার দুয়ার উত্তর দিচ্ছেন। যখন কেউ তোমার পাশে বসে না, আল্লাহ তখন তোমার হৃদয়ে বসে আছেন। এই নীরব সময়কে ভয়ে পেও না। এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, তোমার পুরনো বন্ধন ছিঁড়ে নতুন এক শক্তি দিচ্ছেন, যা শুধু তাঁকেই ভালোবাসতে জানে। মনে রেখো, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি প্রথমে তার চারপাশ থেকে সবাইকে সরিয়ে নেন, যাতে সে বুঝতে পারে আমি একাই যথেষ্ট। তাই একাকিত্ব মানে শূন্যতা নয়, এটা এক আহ্বান। আল্লাহ তোমাকে নিজের কাছে ডেকে নিচ্ছেন, যাতে তুমি আর মানুষের দিকে নয়, বরং তাঁর দিকে ফিরে চাও। 5. তোমার দুয়া দেরিতে কবুল হচ্ছে। তুমি বহুদিন ধরে দুয়া করছো, রাতের অন্ধকারে কেঁদেছ, হাত তুলে বলেছ, ইয়া আল্লাহ, তুমি তো সব জানো, তাহলে দিচ্ছ না কেন? তুমি প্রতিদিন সেই একই দুয়া করছো, কিন্তু মনে হচ্ছে আকাশ নীরব। এই নীরবতা কখনো কখনো খুব কষ্টের হয়। তুমি ভাবো, হয়তো আমি অযোগ্য, হয়তো আমার দুয়া কবুল হচ্ছে না। কিন্তু প্রিয় শ্রোতা, মনে রেখো, আল্লাহ কখনো না বলেন না, তিনি শুধু বলেন এখনো না। কোরআনে আল্লাহ বলেন, মানুষ দুয়া করলে আমি তার দুয়ায় সাড়া দেই। সূরা আল বাকারা
2:186। অর্থাৎ তিনি শুনছেন সব সময়। শুধু আমরা চাই এখনই, কিন্তু আল্লাহ জানেন কখনটা ঠিক সময়। হয়তো তুমি যে জিনিসটার জন্য কাঁদছ তা এখন তোমার জন্য ভারী হয়ে যাবে, তুমি হয়তো তা বহন করতে পারবে না। যেমন একটি ছোট শিশু আগুন চায়, কিন্তু মা তাকে দেয় না, কারণ ভালোবাসা মানেই সব চাওয়া পূরণ নয়, ভালোবাসা মানে সময় মতো দেওয়া। আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেননি, তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন যেন তুমি যখন সেই নেয়ামত পাও তুমি জানো কিভাবে তার কদর করতে হয়। মনে রেখো, বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়, বরং পরিশোধন। আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন, তোমার ইচ্ছাকে রিফাইন করছেন, যাতে তুমি চাইতে শেখো শুধুমাত্র সেই জিনিস যা তোমার আত্মার জন্য সত্যিই ভালো। তুমি হয়তো এখন ভাবছ, আমি যা চেয়েছিলাম তা হারিয়ে গেল, কিন্তু একদিন তুমি বুঝবে যা হারিয়েছে তা তোমার ভাগ্য থেকে নয়, তোমার পরীক্ষার অংশ ছিল। আর যা দেরি হচ্ছে তা হারিয়ে যায়নি, বরং সময়ের ভেতরে সংরক্ষিত আছে তোমার জন্য, সেই মুহূর্তের অপেক্ষায় যখন তুমি সত্যিই তা পেতে প্রস্তুত হবে। তাই এখন তোমার কাজ শুধু একটি, বিশ্বাস রাখা। তোমার প্রতিটি দুয়া, প্রতিটি কান্না, প্রতিটি নিঃশব্দ আবেদন সব কিছুই সংরক্ষিত হচ্ছে আল্লাহর কাছে। একদিন তুমি বিস্ময়ে বলবে, ইয়া আল্লাহ, তুমি তো আমার দুয়ার প্রতিটি শব্দ শুনেছিলে। আর তখন তুমি বুঝবে দেরি ছিল না কোনো অভিশাপ, বরং সবচেয়ে সুন্দর হ্যাঁ এর অপেক্ষা। 6, তুমি বুঝতে পারো তুমি বদলে যাচ্ছ। একদিন হঠাৎ তুমি টের পাও তুমি আগের মানুষটা আর নও। যে তুমি একসময় ছোট ছোট কথায় রেগে যেতে, এখন তুমি চুপ থাকো, হাসো, মাফ করে দাও। যে তুমি আগে মানুষকে খুশি করতে ছুটে বেড়াতে, এখন তুমি শুধু আল্লাহকে খুশি করতে চাও। এই পরিবর্তনটা ধীরে ধীরে আসে, কোনো আওয়াজ ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই। তুমি একদিন শুধু অনুভব করো তোমার ভেতরটা শান্ত হয়ে গেছে, তোমার দৃষ্টি বদলে গেছে, তোমার চিন্তা বদলে গেছে, আর সবচেয়ে বড় কথা, তোমার চাওয়া বদলে গেছে। আগে তুমি চেয়েছিলে দুনিয়া তোমাকে চিনুক, এখন তুমি চাও আখিরাতে আল্লাহ তোমাকে চিনুন। আগে তুমি প্রমাণ করতে চেয়েছিলে যে তুমি ঠিক, এখন তুমি চাও শুধু আল্লাহর সন্তুষ্টি। এটাই সেই গোপন পরিবর্তন যা ঘটে যখন আল্লাহ তোমাকে নিজের কাছে টানেন। তুমি আর আগের মতো শোরগোলের মানুষ নও, তুমি নীরব, তুমি চিন্তাশীল, তুমি আত্মার গভীরে চলতে শেখো। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে। সূরা আশ-শুরা 96। এই আয়াত শুধু দুঃখের পর আসার কথা নয়, এটা এক রূপান্তরের বার্তা। যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু সরিয়ে নেন, তখন তিনি তার জায়গায় কিছু আরও পবিত্র, আরও সুন্দর কিছু বসিয়ে দেন। তুমি যখন হারাও এক সম্পর্ক, এক সুযোগ, এক স্বপ্ন, তখন আসলে তুমি হারাও না, তুমি ধীরে ধীরে তুমি হয়ে ওঠো। যে মানুষটা আল্লাহ চেয়েছিলেন তুমি হও। চিন্তা করো, হয়তো আগে তোমার হৃদয় অন্যের কথায় কেঁপে উঠত, কিন্তু এখন তুমি বলো আল্লাহ জানেন, আর সেটাই যথেষ্ট। আগে দুনিয়ার ব্যর্থতা তোমাকে ভেঙে দিত, এখন তুমি জানো এটা কোনো শেষ নয়, বরং শুরু। এই পরিবর্তনটাই প্রমাণ আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন, তোমার আত্মাকে গড়ে তুলছেন যেন তা তার আলো বহন করতে পারে। আর যখন এই আলো তোমার ভিতরে জ্বলে ওঠে, তুমি বুঝে যাও সব হারানো আসলে হারানো নয়, সব পরিবর্তন আসলে পুনর্জন্ম। তুমি যত বেশি কিছু হারাও, তত বেশি তুমি নিজেকে খুঁজে পাও, কারণ যা হারায় তা ছিল অস্থায়ী, আর যা থেকে যায় তা হলো তোমার সত্য, তোমার আর তোমার প্রভুর বন্ধন। তাই ভয় পেও না তোমার বদলে যাওয়ায়। এই বদলে যাওয়া মানে তুমি হারাচ্ছ না, তুমি খুঁজে পাচ্ছ তোমার প্রকৃত আত্মা, তোমার প্রকৃত আল্লাহকে। 7, হঠাৎ শান্তি অনুভব করো, কোনো কারণ ছাড়াই। সব কিছু হারানোর পরও যখন তুমি ভাবছিলে আমার আর কিছুই বাকি নেই, ঠিক তখনই এক সকাল আসে, যে সকালে তুমি ঘুম থেকে উঠে দেখো তোমার ভেতরটা অদ্ভুতভাবে শান্ত।
কোনো খবর নেই, কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু তোমার হৃদয়ে এক গভীর প্রশান্তি নেমে এসেছে। তুমি অবাক হয়ে ভাবো, এই শান্তিটা কোথা থেকে এলো? তুমি বুঝতে পারো না, কিন্তু এক কোমল আলো তোমার মনে ছড়িয়ে পড়ে। এটাই আল্লাহের রহমত। যে আল্লাহ তোমার কান্না শুনেছিলেন, তোমার নিঃশব্দ দোয়া গুনেছিলেন, এখন তিনিই তোমার অন্তরে শান্তি নামিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, তিনি তাদের হৃদয়ে প্রশান্তি দান করেন, যেন তারা ঈমানের সাথে দৃঢ় থাকে। এই প্রশান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, এটা এক স্বাক্ষর, এক চিহ্ন যে তুমি তোমার যাত্রার সঠিক গন্তব্যে পৌঁছে গেছ। তুমি যত কেঁদেছ, যত অপেক্ষা করেছ, যতবার নিজেকে ভেঙে ফেলেও আবার দাঁড়িয়েছ, সব কিছুর পুরস্কার এখন এই শান্তি। তুমি আর কারও স্বীকৃতি চাও না, কারও ভালোবাসা বা মনোযোগের দরকার নেই, কারণ এখন তুমি জানো আল্লাহ যথেষ্ট। একসময় যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দিত, এখন তা তোমাকে আর ছুঁতে পারে না। একসময় যাকে হারিয়ে তুমি কেঁদেছিলে, এখন তুমি বলো আলহামদুলিল্লাহ, তিনি ভালো জানেন। এই মুহূর্তটাই হলো রূহের প্রশান্তি, যা কেবল আল্লাহের কাছ থেকে আসে। তুমি আর হারাওনি প্রিয় আত্মা, তুমি ফিরে গেছো সেই স্থানে যেখানে সব উত্তর মেলে, সব ক্ষত সারতে শুরু করে, আর হৃদয়ে নিঃশব্দে বলে ওঠে, ইয়া আল্লাহ, এখন বুঝি সব তোমারই পরিকল্পনা ছিল। আল্লাহ, আমাদের অন্তরের ভয় দূর করুন, আমাদের মনে আশা ও শক্তি সৃষ্টি করুন। আমিন।